কামাখ্যা ধামের নাম শুনেনি এমন মানুষ খুব কমই আছে। তবে কামাখ্যা মন্দির নিয়ে হাজারো প্রশ্ন মানুষের মনে। আজ এই ভিডিওটির মাধ্যমে চেষ্টা করব কামাখ্যা মন্দিরের রহস্য ও মাহাত্ম্য সম্পর্কে আপনাদের জানাতে। সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার সবাইকে, স্বাগতম জানাই এই চ্যানেলে। যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ও সবার প্রথমে ভিডিওটি দেখতে হলে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যে অবস্থিত। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে 20 কিলোমিটার এবং গুয়াহাটি রেল স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে নীলাচল পর্বতে অবস্থিত। হিন্দু ধর্মমতে সতীর 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ হল কামাখ্যা মন্দির। ধর্মগ্রন্থ অনুসারে এখানে সতী দেবীর যোনি পতিত হয়েছিল। এই মন্দিরের সবথেকে বড় উৎসব হলো অম্বাবচী। মানা হয় দেবী এখানে রজস্বলা হন। বছরের 4 দিন কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ থাকে, কারণ তখন নাকি দেবী রজস্বলা হন। আর এই রজস্বলাই অম্বাবচী নামে পরিচিত। এই সময় মায়ের যোনিপাথরের উপর সাদা কাপড় বিছিয়ে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় এবং 4 দিন পর ধুমধামের সহিত মন্দিরের দ্বার খোলা হয়। তখন নাকি দেখা যায় সব সাদা কাপড় লাল হয়ে যায়। মানা হয় দেবী যখন রজস্বলা হয় তখন কামাখ্যা মন্দিরের পাশে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের জলও নাকি লাল হয়ে যায়। এইখানে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে এই কাপড়টাকেই দেওয়া হয়। কামাখ্যা মন্দিরে যে যোনিপাথর রয়েছে সেটা থেকে নাকি সারা বছর প্রাকৃতিকভাবে আপনি জল পড়ে। মানা হয় এই জল সেবন করলে সব রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবার জানা যাক কে এই কামাখ্যা দেবী। কালিকা পুরাণ মতে নরকাসুর নামে একজন ভয়ানক অসুর ছিলেন, যিনি মা লক্ষ্মী সহ 16,000 নারীকে বন্দি করে রেখেছিলেন। তখন নরকাসুরের তাণ্ডব থেকে অতিষ্ঠ হয়ে দেবতারা যখন মায়ের শরণাপন্ন হন তখন মা কামাখ্যা রূপে দর্শন দেন ও নরকাসুরকে বধ করেন। পরবর্তীকালে এখানে মায়ের মন্দির স্থাপিত হয় নীলাচল পাহাড়ের উপর। মায়ের মন্দিরে প্রবেশদ্বার রয়েছে 3টি ও একটি কুণ্ড রয়েছে। প্রত্যেকটি মানুষ মাকে দর্শন করার আগে এই কুণ্ডের জলে স্নান করে শুদ্ধ হয়ে গণেশের দর্শন করে তারপরই মায়ের দর্শন করে। আর মাকে দর্শন করে যে ভক্তরা যেটাই চায় সেটাই পূর্ণ হয়। মায়ের সম্পূর্ণ মাহাত্ম্য এই ভিডিওটিতে বলে শেষ করা যাবে না। মার কাছে এটাই প্রার্থনা থাকবে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও সবাইকে মায়ের মাহাত্ম্য জানানোর জন্য সবাই সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটা।